প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রায়ের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট 47 নম্বর সেট থেকে ম্যাথ। সামনের দিক থেকেও চলছে, পেছনের দিক থেকেও আসছে। 50, 49, 48 তিনটে সেট দিয়েছিলাম, আজকে 47 নম্বর সেট থেকে। পিছন দিক থেকে চেষ্টা করি একটা করে দেওয়ার, এবং সামনের দিক থেকে কখনো তিনটে কখনো দুটো, যত মানে সময়ের সম্ভাবনা যতটুকু পাই সেই হিসাবে। তো শুরু করা যাক। 31, 32, 47 নম্বর সেট। 31 নম্বর বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 10:3। পিতা 10x, পুত্র 3x। 3 বছর পর অনুপাত হবে 3:1। তাহলে 10x প্লাস 3 বছর যোগ করলাম, 3x প্লাস 3 বছর যোগ করলাম, অনুপাত হবে 3:1। তাহলে 10x প্লাস 3 ইকুয়াল টু 9x প্লাস 9, এই পাশে x ইকুয়াল টু ওই পাশে গেলে 6, x এর মান 6। এখন পিতা ও পুত্রের বয়স যথাক্রমে, তাহলে 6 10 60 আর হচ্ছে 3 6 18। 60 বছর আর 18 বছর হচ্ছে পিতার 60, পুত্রের 18 বছর। ক্লিয়ার? 32। এক সভায় প্রতিদিন 240 জন করে আসে। প্রতিদিন 240 জন করে আসে, কিন্তু রবিবারে আসে 510 জন। এটা সানডে, শুধু রবিবারে 510 জন। আর প্রতিদিনের বলেছে 240 জন। দিনের কোন মাসে প্রতিদিন গড়ে কতজন সভায় উপস্থিত ছিল যদি মাসের প্রথম দিন রবিবার হয়? মাসের প্রথম দিন যদি রবিবার হয় তাহলে ওই মাসে 5টা রবিবার হবে। ক্লিয়ার? এটুকু মনে রাখবে, ওই মাসে কয়টা রবিবার হবে? 5টা রবিবার। প্রত্যেক রবিবারে 510 জন, তাহলে 30 জনের মধ্যে 5টা রবিবার চলে গেল, 5 দিন, বাকি থাকলো 25 দিন। বাকি 25 দিন। আর প্রতিদিনের 240 জন প্রতিদিন বলেছে, কিন্তু প্রতিদিন বলতে কোনটা? কন্ডিশন দিয়ে দিয়েছে 510 জন শুধু রবিবার করে আসছে, তাহলে এই 25 দিন এর সাথে গুণ হবে। তাহলে এখানে একটা টোটাল পাবো, এখানে একটা 5 দিনের টোটাল পাবো। 2550 5 দিনের, এবং এখানে 25 দিনের কত হচ্ছে? 6000। তাহলে টোটাল কত? 8550। 8550 এটা আর এটা যোগ করলে কত দিনের? এবার বলেছে শেষে গড়ে কত। তাহলে গড় বের করতে গেলে আমাকে কি করতে হবে? যদি মাসের প্রথম দিন রবিবার হয়, তো কোনো দিনের কোনো মাসে প্রতিদিন গড় কতজন সবাই উপস্থিত ছিল, গড় তা 30 দিয়ে ভাগ করতে হবে এটাকে। 3 দুগুণে 6, 7 8, 3 8 24, 3 5 15, 285 জন করে গড়ে ছিল। অঙ্ক 33 34। 33 নম্বর দুটি সংখ্যার যোগফল 12.5। দুটি সংখ্যার যোগফল এ একটা আর একটা বি, কত যোগফল? 12.5। এবং বিয়োগফল 3.5। বিয়োগফল কত? 3.5। দুটো সমীকরণ হবে, বিয়োগফল 3.5। বা বড় সংখ্যা ছোট সংখ্যা বের করার নিয়ম আমরা কি জানি? a ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই 2 আর b ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই 2। এখান থেকে বড় ছোট বের করতে পারি। এটাকে টোটালটাকে এক্স ধরতে হবে আর এটাকে ওয়াই ধরতে হবে। এখানে পুট করে বসাও, বড় ছোট পেয়ে যাবে। তার থেকে সব থেকে মনে হয় এই ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে, 2a ইকুয়াল টু যোগ করে দিতে হবে, কত হয়ে যায়? 0 1 16, অর্থাৎ a সমান সমান 8। এর মান যদি 8 হয় তাহলে বির মান হবে 4.5, তাই না? এর মান 8, বির মান হবে 4.5। এখানে পুট করে দিলেই 4.5 হবে বি এর মান। তো সংখ্যা দুটির গুণফল হবে, সংখ্যা দুটির গুণফল করো, এর সাথে 8 গুণ করে দাও, 5 8 40, 4 4 32 আর 4 36, এক গড় পর 10। অর্থাৎ উত্তর কত? 36, তাই না? উত্তর 36। এর থেকে এটা সহজ হবে। 34 নম্বর। একটি ক্লাবে বার্ষিক মোট চাঁদার পরিমাণ 980 টাকা। মোট চাঁদা হচ্ছে 980 টাকা চাঁদা দেয়। যতজন সভ্য, প্রত্যেকে যতজন সভ্য, একজন সভ্য, তারা প্রত্যেকে তার 4/5, প্রত্যেকে তার তার বলতে এই যে এক্স এর 4/5 চাঁদা দেয়, ইন্টু ইকুয়াল সমান সমান এত টাকা। ক্লাবে সভ্য সংখ্যা ইকুয়াল 980। তাহলে এখান থেকে আমরা পাবো কি?
4 দুগুণে 8, 4 4 16, 4 দুগুণে 8, 4 4 16, 4 5 20, 4 দিয়ে কেটে গেল। এখান থেকে এটাকে তো 5 আসে, এতে বর্গমূল বের করতে হবে, তাই না? x স্কোয়ার ইকুয়াল টু 245 ইন্টু 5, 5টা গুণ করার দরকার নেই, আগে এটাকেই ভেঙে আমরা কত পাচ্ছি, 4 5 20, 5 নং 45। তাহলে এখানে একটা 5, এখানে একটা 5, দুটো 5-এর জন্য একটা 5, দুটো 7-এর জন্য একটা, তার মানে x সমান সমান 35, x সমান সমান 35। নেক্সট অঙ্ক 35 36, মান নির্ণয় করো। 664, এটার উত্তর ঠিক নেই এই অঙ্কটা। 864 ভাগ 3/4 এর এর কত, 16/15 করে দাও, একবারে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসো। 16/15 মাইনাস 2/3, এটা এর কাজ আগে। 4 4 16, 3 5 15, ব্র্যাকেটের মধ্যেই থাকবে, কারণ ঠিক আছে এর মধ্যেই থাকবে, উঠবে না, এটা এর মধ্যেই থাকবে। তাহলে 4/5 মাইনাস 2/3, এর লসাগু কত, 15, 12 মাইনাস 10, 2/15 থাকবে। এখানে আছে 864, ভাগকে গুণ করে দিলাম, এখানে পাচ্ছিলাম 2/15, একে 15/2 করে দাও, উল্টে দিয়ে গুণ করে দিয়েছি এখানে। 4 দুগুণে 8, 3 দুগুণে এত, তাহলে 432-এর সাথে 15 গুণ, উত্তরে নেই। অঙ্ক ঠিক আছে, অপশনে একটু ভুল হয়ে গেছে। ছয় হাজার 480, তাই না? 6480। এই যে সি নম্বরের অ্যান্সারটায় ওই জায়গাটা 8-এর জায়গায় 6 হতো, এটা উত্তরে এত আসবে 36। একটি কাজ একা 20 দিনে করে, বি একা 30 দিনে করে, উভয় একসঙ্গে কাজ শুরু করলে তারা অর্ধেক কাজ করবে। আচ্ছা, তাহলে টোটাল কাজ করতে তার অর্ধেক করে দিলে হয়ে যাবে। 20 দিন 30 দিন, লসাগু কত, 60, তাহলে এর ক্ষমতা 3, এর ক্ষমতা 2, ক্ষমতার যোগফল 5, ভাগ করলে 12 দিনে শেষ হয় টোটাল কাজ, অর্ধেক কাজ 6 দিনে। অর্ধেক কাজ কত দিনে, 6 দিনে শেষ হবে। 12 দিনে টোটাল কাজ, অর্ধেক কাজ 6 দিনে। নেক্সট অঙ্ক 37 থেকে 39। 37 নম্বর বলেছে ক্রয় মূল্যের উপর লাভ হয় 10%, ক্রয় মূল্যের উপরে লাভ করবে 10%, তাই না? ক্রয় মূল্যের উপরে লাভ হবে 10%। তো ধরে নাও ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, 10% লাভ করবে। তাহলে 100 টাকার উপরে 10% লাভ যদি করে, তাহলে 10 টাকা লাভ হবে, 10 টাকা লাভ হবে। ক্রয় মূল্য আমি 100 ধরেছিলাম, 10 টাকা লাভ হবে। তাহলে সেই বস্তুটার বিক্রয় মূল্য কত হবে, 110 টাকা। 100 টাকা তো ক্রয় মূল্য ধরেছিলাম, তারপর 10% লাভ করলে গেলে 10 টাকা লাভ হবে, অর্থাৎ বিক্রয় মূল্য হবে 110 টাকা। বিক্রয় মূল্য 110 টাকা হবে, বিক্রয় মূল্য 110 টাকা। ক্লিয়ার এই পর্যন্ত? এবার বলেছে বিক্রয় মূল্যের উপরে লাভ কত, তো বিক্রয় মূল্য তো 110 টাকা, এর উপরে লাভ কত আছে, এর মধ্যেই তো লাভ আছে, এর মধ্যে 10 টাকা লাভ আছে। তাহলে 110 টাকায় 10 টাকা লাভ আছে, 100-এ কত, 11 দিয়ে ভাগ করতে হবে 100-কে, 9 11 99, 9 পূর্ণ 1/11% লাভ বিক্রয় মূল্যের উপরে, বিক্রয় মূল্যের উপরে 9 পূর্ণ 1/11% লাভ। বোঝা গেল অঙ্কটা? 100 টাকা ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপরে লাভ করবে 10%, লাভ করে বিক্রি করলাম 10 টাকা, তাহলে বিক্রয় হবে 110 টাকা, এর উপরে লাভ করতে বলেছে। 110 টাকার মধ্যেই তো 10 টাকা লাভ আছে, সেটাই লিখলাম। ক্লিয়ার? 38 নম্বর, একটি পরীক্ষায় প্রথম ছাত্র দ্বিতীয় ছাত্র অপেক্ষা 12 নম্বর বেশি পেয়েছে। তাহলে প্রথম ছাত্র এ, দ্বিতীয় ছাত্র বি, 12 নম্বরের পার্থক্য। প্রথম ছাত্রের নম্বর দ্বিতীয় ছাত্রের 5/4 গুণ হলে, দ্বিতীয় ছাত্রের 5/4 গুণ হলে, এটাই তো বলেছে। এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর এখানে পাবো। তাহলে 4a মাইনাস 5b ইকুয়াল 0, তাই না? মাইনাস 5b ইকুয়াল, তাহলে a মাইনাস b ইকুয়াল টু 12, এখানে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4a মাইনাস 5b ইকুয়াল টু 0, 4a মাইনাস 4b ইকুয়াল টু 48।
সাইন চেঞ্জ করে দাও, এটা কেটে যাবে, এখানে মাইনাস বি ইকুয়াল টু মাইনাস 48, অর্থাৎ বি এর মান 48। বি এর মান যদি 48 হয় তাহলে এখানে যদি আমি 48 পুট করে দিই তাহলে এর মান কত? 60, এর মান হচ্ছে 60। পুট করলে 48 ওই পাশে গেলে 60 হয়ে যাবে। তাহলে এ আর বি এর যোগফল কত? তাহলে এর সাথে যদি 48 যোগ করে দিই, 108 এদের যোগফল, এটাই বলেছে উত্তরে। লাস্টে চেয়েছে এদের যোগফল কত, দুজনের মোট নম্বর 108, 39। সরল করো, 1 মাইনাস 1/3 ইন্টু 1 মাইনাস 1/4, তাহলে দুটো মানই নেই, 1 মাইনাস 1/3 ইন্টু 1 মাইনাস 1/4। এখানেও এটে যাবে অঙ্কটা, এখানে আবার কোশ্চিন বসাতে হবে তো। তাহলে 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/4, লাস্টে কত আছে? 1 মাইনাস 1/99। তাহলে আমাকে এখান থেকেই দেখতে হবে, এখান থেকে এটা মাইনাস করলে 2/3 ইন্টু 3/4, নিচে নিচে কাটছে, উপরে 2 থাকছে, 2 থেকে যাবে লাস্ট অবধি। এবং ওই পাশে যে 1 মাইনাস 1/99 ছিল, ওই 99টাও থেকে যাবে, কারণ এখানে 4 থেকে গেছে, এখানে 2 থেকে গেছে। এইভাবে প্রত্যেকটা কাটতে কাটতে গিয়ে লাস্টে 2/99 এটা থেকে যাবে। শর্টকাট 2/99 উত্তর। 40 থেকে 42, 40 নম্বর সরল করো, এর ঘনমূল বের করতে হবে। কি করতে হবে? ঘনমূল। 1331 এর ঘনমূল হচ্ছে 11, 11 কিউব 121, 11 স্কোয়ার 121, কিউব হচ্ছে 1331, তাহলে 11 পেলাম। তাহলে 11 ইন্টু 343, 343 ভাগ 49 মাইনাস 28, তাহলে এটা ভাগ আকারে আছে, এর নিচে বসিয়ে দাও 49, তারপরে মাইনাস 28 আছে এখানে, তাহলে এখানে কত দিয়ে কাটবে? 7 দিয়ে কেটে যায়, তাই না? 7 নং 63, 6 428, 34, 7 দিয়ে কেটে গেল। 7 11 77 মাইনাস 28, 28 বিয়োগ করলে 49 আসছে। কত আসছে? 49 আসছে। 49 উত্তর। 41, কোন এক বছরে একজন ব্যক্তির মাসিক বেতনের গড় 340, বলেছে মাসিক বেতনের গড়, মাসের 340, তাই না? প্রথম 8 মাসের তাহলে করতে গেলে 30 দিয়ে গুণ করলে টোটাল মাসের পাবো, টোটাল মাসের এটা। প্রথম 8 মাসের গড় 316, তাহলে 316 সাথে 8 মাসের গড় গুণ করে দিলে 2528 8 মাসের, এবং শেষ 5 মাসের 412, এটা 5 মাসের, তাহলে 8 মাস আর 5 মাস হয়ে গেল 13 মাস। আমি এটা 30 দিন গুণ করেছি না, তাই তো এখানে হবে 12 মাস, তাই না? তো এখান থেকে 5 মাস আর 8 মাস টোটাল কত হচ্ছে সেটা বের করছি পরে, আগে এটা করে নিই। দুই হাজার ষাট পেলাম, 5 মাসের 8 মাসের এত, আর এটাকে করতে হবে 340 ইন্টু 12 মাসের, কত হচ্ছে? 4080, 12 মাসের 4080, এখানে 13 মাস হয়ে আছে, তাহলে এই টোটালটা যোগ করে 4588, 588 বিয়োগ করতে হবে, এখান 588 না, এখান থেকে 4080 বিয়োগ করতে হবে। পাঁচশো 8 থাকছে অবশিষ্ট, যেটা এক্সট্রা মাসের যেটা বেরিয়ে গেল, 508 টাকা। ক্লিয়ার? 42 নম্বর। রাম 1 ঘন্টার মধ্যে 36টি বাক্স প্যাক করে, 36টা বাক্স 1 ঘন্টাকে মিনিট করে নিলাম। ক্লিয়ার? একই সংখ্যক বাক্স, অর্থাৎ সেই 36টা বাক্স তার বোনের লাগে 3 ঘন্টা, অর্থাৎ 180 মিনিট। তো এখান থেকে কেটে এই দুটো যোগ করতে পারো,
3 ঘন্টা প্রয়োজন। তাহলে 36টি বাক্স প্যাক করতে তারা একসাথে কত সময় নেবে? করেছি না, এর আগে দিয়েছি ক্লাসটা, ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কাটলে পাই আমরা 3 12 36, 5 12 60, এটা হচ্ছে 1/5। তাহলে 3/5 প্লাস 1/5, এটা হচ্ছে একটার, এই যে কেটে কটার পেলাম, একটার টাইম, এখানে একটার টাইম, দুটোকে যোগ করতে হবে, যোগ করে 36কে ভাগ করে দিতে হবে। দুটোকে যোগ করলে কত পাবো আমরা? 4/5। তাহলে 36টা বলেছে, এই 4/5 দিয়ে ভাগ করে দাও। 4 নিচে থাকবে, 5 উপরে চলে যাবে, 4 নং 36, 5 নং 45 মিনিট। তেতাল্লিশ 44 মান নির্ণয় করো। 1.93 ইন্টু 19.3 মাইনাস 2.07 ইন্টু 20.7। দেখো অঙ্কটা কিভাবে দিয়েছে দশমিকগুলো, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমি দশমিক উঠালে এখানে পাচ্ছি কত? 100, এখানে পাচ্ছি 10, এখানে পাচ্ছি 100, এখানে পাচ্ছি 10। তাহলে আমি 1/1000 কমন নিতে পারি। 1/1000, 1 2 3, 1 2 3, 1000 কমন নিয়ে নিলাম এবং এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে ফেলে দিলাম। এই যে টোটালটাকে, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই না? তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এটা থাকলো। তাহলে এটা লিখেই দিই আমি, 193 ইন্টু 193 মাইনাস 207 ইন্টু 207, এটা লিখে দিলাম। এবার নিচে দেখো, নিচে এর নিচে কি আছে? এর নিচে টোটালটার নিচে আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আছে, তাই না? উপরেরটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারটা করতে হবে একটু, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার উপরে, তাহলে এর মান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, উপরেরটা, ঠিক আছে? উপরেরটা। নিচে দেখো, নিচে যদি আমি ওই 19.3, নিচে পরে লিখি, 19.3 মাইনাস 20.7, এখানে কত পাচ্ছি? এক ঘর পর দশমিক, অর্থাৎ 10 পাচ্ছি আমরা, দশমিক 10 পাচ্ছি। এই 10টা কি হবে? এই 10টা উপরে গিয়ে গুণ হবে, উপরে গিয়ে সবার সাথে গুণ, তার মানে এখানে 10টা লিখে দিলে হয়ে গেল। এই 10টা উপরে চলে যাবে, তো উপরে গিয়ে এখানে লিখে দিলাম, সবার সাথে গুণ হয়ে যাবে, তাই না? সবার সাথে গুণ হয়ে গেল। এবার হচ্ছে এখানে দেখো a মাইনাস বি আছে, এবার উপরের সূত্র থেকে আমরা এবার পাবো a প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে দেখো এ মাইনাস বি আছে, এ মাইনাস বি, তাহলে এটা কেটে যাবে, শুধু এ প্লাস বি পড়ে থাকবে। এখান থেকে একটা মান কেটে দিলে 1/100, আর উপরে থাকবে এ প্লাস বি। এ প্লাস বি কত? এ এটা, বি এটা, মানে 193 আর 207 প্লাস বি, 0 0 400 ইন্টু 400, এখানে গুণ হবে, কেটে গেলে 4 উত্তর। কত উত্তর? 4। টাইম লাগবে একটু, বোঝাতে গেলে একটু টাইম লাগবে। উত্তর কত? 4 44। এক ব্যক্তি 60 কিমি/ঘন্টা গতিবেগে বাড়ি থেকে অফিসে যায়। অফিসে যাওয়ার সময় যায় 60 কিলোমিটার/আওয়ার এবং ফেরার পথে তার গতিবেগের, অর্থাৎ সেই 60 কিলোমিটারের 2/3 গতিবেগে ফিরে আসে। তাহলে সে 40 কিলোমিটার/আওয়ারে ফিরে আসছে, সেম দূরত্ব। তাহলে সেই ক্ষেত্রে গড় গতিবেগ কি হয়? 2 ইন্টু এ বি বাই এ প্লাস বি। এ প্লাস বি এটাই 100, 0 0 কাটা, 4 4 24, 24 দুগুণে 48 কিলোমিটার/আওয়ার হচ্ছে গড় গতিবেগ। 45 45 মাইনাস 5 ইন্টু, অঙ্কটা টু কি আগে,
এই হচ্ছে অঙ্ক। এই অঙ্কটাকে করতে গেলে অত সোজা না। অঙ্কটার কাজ হচ্ছে এই জায়গাটা আগে কাজ করা। এর সাথে 3 গুণ আছে এর সাথে, কিন্তু এর মধ্যে আগে করতে হবে ব্র্যাকেটের কাজ -2, তাই না? তাহলে 2 - 2 এর সাথে গুণ আছে এটা, তাই না? তাহলে -2 × 3 এই পর্যন্ত করলাম, এইটুকু এখান থেকে নিয়ে নিলাম, এইটুকু -2 বিয়োগ করলাম এখান থেকে 3 থেকে -5 -2। এবার দেখো 2 মাইনাস মাইনাসে +4, তাই না? এর সাথে কিন্তু এটাও আবার গুণ আছে এর সাথে, তাই না? তাহলে -6, 6 দুগুণে 12, তাহলে 2 + 12 এরকম হলো, 2 + 12 এই আকার আসলো। 12 আর 2 14, 14 যখনই হবে তখন টোটালটার ভিতরে চলে আসবে, আবার এর ভিতরে, তাই না? 14 যখন চলে আসবে, এই পর্যন্ত তো বের করলাম 14, তাই না? তাহলে এর ভিতরে যদি চলে আসে +3 × 14 ভাগ 7, তাই না? ভাগ 7, কত দূর এসছিলাম? এই অবধি। তার আগে কিন্তু একটা -5 আছে এই জায়গাটা, এইটার কাজ করে নিই আগে। 7 দুগুণে 14, এটা ভাগ চলে যাচ্ছে 2, -5 দিয়ে বার করলে 5 দুগুণে 10, -15, ও সরি 3 দুগুণে 6, 6 যদি হয় তাহলে 5 দুগুণে 10 আর 5 6 30, এখানে হবে -30, -30 হলো। এবার 45 আগে আছে, তাহলে 45 - 40 = বিয়োগফল 5, এই যে 5 উত্তর। অনেক টাফ অঙ্কটা। কত উত্তর? 5 উত্তর, 46। একজন দোকানদার একটি ফ্যানের মূল্য তার ক্রয় মূল্যের থেকে 22% বেশি মুদ্রিত করেন। ক্রয় মূল্য 100 টাকা, 122 টাকা মুদ্রিত মূল্য করেছে, দাম রেখেছে। এই মুদ্রিত মূল্যের উপরে 15% ছাড় দেন। মুদ্রিত মূল্যের উপরে যদি 15% ছাড় দেন তাহলে সেটা বিক্রি হচ্ছে কত টাকায়? 85/100-এ, 5 20 100, 5 17 85, 6 দুগুণে 12, 6 1 6, 10 দুগুণে 20, এটা গুণ করলে 61-র সাথে 17 গুণ করলে কত হয়? ক্রয় মূল্য কিন্তু এত টাকা ছিল, 6 7 42, 1 6, 1 ঘর পর দশমিক, 103.7 টাকা বিক্রি করছে। বিক্রি করেছিল কত? দাম ছিল কত? 100 টাকা, বিক্রি করছে এত টাকা ছাড় দিয়ে। তার লাভ কত? 3.7% তার লাভ, 3.7%। তো 3.7% যখন লাভ করেছে এবং লাভ করেছে 111 টাকা, তার মানে এই 3.7% সমান সমান 111। তাহলে 111 যদি হয় তাহলে একে কত? 3.7 এই টাকাটা লাভ হয়। শেষে কি বলেছে? তাহলে ফ্যানটির মুদ্রিত মূল্য কত হবে? মুদ্রিত মূল্য কত ছিল? 122 ধরেছিলাম না মুদ্রিত মূল্য, তাহলে 3.7% হচ্ছে লাভ। তার মানে এখানে আমাকে মুদ্রিত মূল্য আনতে গেলে এত ইউনিট সমান সমান এত টাকা লাভ ধরতে হবে। এত ইউনিট সমান সমান এত টাকা লাভ, 122 ইউনিট সমান সমান কত টাকা লাভ। ঠিক আছে, 122 ইউনিট সমান সমান কত টাকা লাভ, এটা করতে হবে। এটা কত দিয়ে কেটে যায়? 122 ইউনিট সমান সমান মুদ্রিত মূল্য কত টাকা সেটা বেরোবে, কারণ 100 ধরলে তো সেই আবার ক্রয় মূল্যে চলে যাব, সেটা চাইনি। তাহলে 3 দিয়ে কেটে যায়, তাই না? 3 দিয়ে কেটে যায়, তাহলে 0, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 1 3, 3660 টাকা ছিল মুদ্রিত মূল্য। 47 নম্বর ম্যাথ। কোন দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার চেয়ে 20% বেশি। এর আগেও দিয়েছি আমি ক্লাসে।
এই ক্লাসটা দেওয়াতে একজন বলেছে বাছাই করা ম্যাথের কোনো দরকার নাই, সেট করান। এমন ভাবে বলছে মনে হচ্ছে সে আমার কাছ থেকে ক্লাস কিনে দিয়ে পয়সা দিয়ে দেখছে আমি ক্লাস বিক্রি করছি, আর তার পয়সা আমার পকেটে আসছে, এবং সে কমেন্টে এরকম লিখছে যে তার দরকার নাই বাছাই করা ম্যাথ, সেট করান। এরকম মনে হচ্ছে যে ক্লাস আমি বিক্রি করছি তার কাছে। ভালো লাগলে দেখবে, না লাগলে যেখানে ভালো লাগবে সেখানে দেখবে। চাকরি পেতে হবে, যেখানে পড়ে ভালো লাগবে সেখানে দেখবে, তাই না? ক্লাস কিভাবে দেবো না দেবো, কি করতে হবে সেটা তো আমি বুঝবো, তাই না? আমার মনে হলো অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এতই যদি পারো, তার মানে তো তুমি সব জানতা গামছা পালা যে কমেন্ট করেছে। পণ্ডিত আগেও বলেছে না, কিছু কিছু পণ্ডিত আছে। কোন দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, 1060 টাকায় বিক্রি করেছে লাভ, আমি ধরে নিলাম ক্রয় মূল্য X টাকা। এই X টাকাটা যদি এখান থেকে আমি বাদ দিয়ে দিই, তাহলে লাভটা পড়ে থাকবে। যে টাকা লাভ হয় এটা লাভ পেয়ে গেলাম। এই লাভটা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হচ্ছে, অর্থাৎ তাহলে ক্রয় মূল্যের থেকেও কমে বিক্রি করছে, ক্রয় মূল্যের থেকেও কমে বিক্রি করছে, তাহলে ক্ষতি হয়ে গেল এই জায়গাটা। এই ক্ষতির 20% বেশি হচ্ছে এই লাভটা, তাহলে 20% বেশি এই লাভটা করতে গেলে 120/100 করতে হবে, সমান সমান এটা। তাহলে ওই দ্রব্যটি 20% লাভে যদি বিক্রি করতে হয়, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে ওটা পরে আসবো, আগে ক্রয় মূল্যটা বের করি, তাই না? ক্রয় মূল্যটা বের করি, ডাইরেক্ট এখানে হবে -5x, 0 5 6 30, 0 5 0 3 5300 ইকুয়াল এখানে 6x - 0 3 54 3 57। এই -5x ওই পাশে গেলে 11x, এটা এই পাশে আসলে টোটালি 11,000 যোগ করলে এটা এটা, তাহলে x সমান সমান কত? 1000 টাকা ক্রয় মূল্য ছিল, 1000 টাকা ক্রয় মূল্য, এটাকে 20% লাভে বিক্রি করলে 1200 টাকায় বিক্রি হবে, সরাসরি বোঝা যাচ্ছে, তাই না? কত টাকায় বিক্রি হবে? 1200 টাকায়। 4849, একজন ছাত্রীর পরীক্ষার নম্বর 63-র পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায়। 63 তার নম্বর ছিল, ভুল করে 83 করে দিয়েছে। কত বেশি করে দিয়েছে? 20 নম্বর বেশি, তাতে প্রত্যেক ছাত্রের হাফ করে গড়ে বৃদ্ধি পেয়ে গেছে, প্রত্যেক ছাত্রের এই 20 নম্বরের জন্য। তো ধরে নিলাম x জন ছাত্র প্রত্যেকের যদি হাফ করে বৃদ্ধি পায়, তাহলে হাফ দিয়ে টোটাল ছাত্রের সঙ্গে গুণ করলে তো টোটাল বৃদ্ধিটা পাবো এখানে আমরা। x জন ছাত্র হাফ করে বৃদ্ধি পেয়েছে, গুণ করে দিলে টোটাল বৃদ্ধিটা, টোটাল বৃদ্ধি কত ছিল? 20, গুণ করে দাও, বাস। x সমান সমান 40 জন ছাত্র। কতজন ছাত্র ছিল? 40 জন ক্লাসে। 22,500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। এ 22,500 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেন, পরবর্তীকালে বি 27,000 টাকা নিয়ে 27,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লাভ্যাংশ 2:1 অনুপাতে হয়, এ আর বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল? কেটে দিয়ে 225 আর 270 কাটলে 4 5 20 5 5 25, এখানে হচ্ছে 5 5 25 4 5 20, 5 নং 45 6 নং 54। তো ধরে নিলাম এ এত টাকা অনুপাতে নিয়ে আসলাম, সে 12 মাসই খাটে। এর বি তার 6 টাকা, ধরে নিলাম এক্স মাস পর্যন্ত কাজ করেছিল, তার টাকা খেটেছিল এক্স মাস পর্যন্ত, 12 মাসের মধ্যে এক্স মাস পর্যন্ত তার টাকা খেটেছিল। তাহলে লাভের অনুপাত এটা কত অনুপাত? 1:2, তাই না? 1:2:1, 6 দোকানে 12, 6 6 কাটা, x সমান সমান 5, অর্থাৎ 5 মাস খেটেছিল বিয়ের টাকা। তাহলে কত মাস পরে এসেছিল? 5 মাস বাদ দিলেই তো 7 মাস পরে এসেছিল, 7 মাস পরে বিয়ে এসেছিল। শেষ ম্যাথ 50 নম্বর। 1 + 2/3, 1 + 2/3 ভাগ 3/4 এর 2/3, এর কাজ আগে উপরেরটুকু করে নিই আগে। আছে কত? 1 + 2/3 ভাগ 1/2,
এটাকে উল্টে দিই, 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে 1 প্লাস 4/3। এখানে পাচ্ছি কত আমরা? 7/3 এই জায়গাটা। এবার নিচের টুকু করি, 2 মাইনাস 3/4 এর 2/3 ভাগ 2/3। এর কাজ আগে 3 3 কাটলাম, তাহলে 2 মাইনাস হাফ 2/3। এটাকে উল্টে দিতে হবে, 3/2 লিখতে হবে ইন্টু 3/2, তাহলে 2 মাইনাস 3/4, 4 দুগুণে 8, পাবো কত? 5/4। এর নিচে 5/4 লিখতে হবে, তাই না? 5/4 আসবে না কি আসবে? কি লিখলাম? সরি, এখানে পেলাম কত? 7/3। এটা নিচে বসাচ্ছি কেন? ওই জন্য তো কনফিউজ হচ্ছি। 7/3, 7/3 এর নিচে 5/4। এই 4 উপরে গেলে এখানে 4 গুণ, এখানে 5 গুণ, ব্যাস এই আকার আসলো, কমপ্লিট। 28/15 ভাগ করে দিতে হবে, 15 কে 15, থাকবে কত? 13, তাহলে 1/13/15, 13/15। এই হচ্ছে উত্তর। 47 নম্বর সেট কমপ্লিট হলো, ম্যাথ ক্লাস। আমার পেশা না ইউটিউব চালানো, মেন কথা। আমি ইউটিউবের উপর আমার সংসার চলে না, সার্ভিস করি লোকো পাইলটের, ওখান থেকে যেটা আমি পাই ওটাতেই সংসার চলে। সেই জন্য ফাঁকে যখন আমার যেটা সময় হয়, যখন মনে হয়, এবং সময় পাওয়ার পর যেটা মনে হয় যে এইটুকু দিলে ভালো হবে, এটা দিলে ভালো হবে, ওইটুকুই দিই। কালকে মনে হয়েছিল সময় কম ছিল, বেছে বেছে অঙ্ক নিয়ে আসি, সময় কম থাকে, সেগুলো তুলে দিই 8টা 10টা ম্যাথ। 2টো করে সেট দিতে থাকবো, আমার তো সময়ের দাম আছে, তো আমি সময় কোথায় পাবো? ডিউটি করে আসি, রেস্ট করব না এগুলো করব? যখন সময় পাই তখন ক্লাসগুলো হয়। সেটা আমার উপর নির্ভর করে আমি কিভাবে দেবো। কেউ আমাকে কমেন্ট করে লিখে দিবে সেট করান, তার জন্য আমার সংসার চলে না। ইউটিউব টাকার জন্য অনেকের চলে, কিন্তু আমার চলে না। পড়ানোটা নেশা, পরেই যাই সেই জন্য, যদি কিছু হেল্প হয় কারো। কিন্তু ওই ধরনের কমেন্ট করবে না সেট করান, দরকার নেই। দরকার নেই মানে কি? তুমি পণ্ডিত হয়ে গেছো, এরকম বিষয়।